খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মনোনয়নেও বাধা, বারুইপুরে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। আমার চুল টেনেছে, কর্মীদের মেরেছে, প্রচারে বেরিয়ে হামলার মুখে আর্জি করেন নির্যাতিতার মা, কাঠগড়ায় তৃণমূল। লড়াইয়ে একই নামের আরও দুজন, সঙ্গে আবার হেভিওয়েট মন্ত্রী, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি প্রার্থীর। মা বাবার নাম আছে, আমার নাম নেই কেন? প্রচারে বেরোনো দিলীপের দিকে ধেয়ে এলো প্রশ্ন। এরপর তৃণমূলকে হারাতে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট কংগ্রেসের। ভরতপুরের প্রার্থী প্রত্যাহার হুমায়ুনের। ইনফ্লুয়েঞ্জার থেকে সোজা রাজনীতিতে, ভোটে কি বাজিমাত করতে পারবেন বনগাঁ দক্ষিণের ঋতুপর্ণা? বাংলায় এবার জিততে চলেছে কে, তৃণমূল নাকি বিজেপি? ভোটারের ওপিনিয়ন পোলে চাঞ্চল্যকর তথ্য সামনে। রক্তাক্ত কনভয়, বরাত জোরে প্রাণে বাঁচলেন অধীর চৌধুরী। কমিশন রিপোর্ট চাইতেই থমথমে মুর্শিদাবাদ। কর্মীদের বিক্ষোভের মুখে পিছু হটল বিধান ভবন। ভোটের মুখে একসঙ্গে 7 আসনে প্রার্থী বদল কংগ্রেসের। রান্নার গ্যাসের উপর থেকে কর তুলে দিচ্ছে কেন্দ্র, এক ধাক্কায় কতটা কমবে এলপিজির দাম? গেট লস্ট বলেছেন জ্ঞানেশ কুমার, দাবি করলেন ডেরেক। ওরা ভিতরে চিৎকার চেঁচামেচি করছিলেন, পাল্টা বলল কমিশন। সুদীপ্ত সেন ইজ ব্যাক, বাইরে এসেই মুখ খুলবেন। সারদা কর্তার জেল মুক্তি নিয়ে কি বললেন কুণাল? প্রথম দফা ভোটের 15 দিন আগে নির্বাচন কমিশনের কড়া বার্তা, এবারের ভোটে চলবে না। ওর এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16 জন লোক, মমতাকে খোঁচা শুভেন্দুর। শ্রীরামপুরে ভাষণ চলাকালীনই হুড়োহুড়ি, মেজাজ হারিয়ে পুলিশকে কি বললেন মমতা? তৃণমূল ছেড়ে বিজেপিতে বহু, দলবদলের তালিকায় বেশ কয়েকজন উল্লেখযোগ্য সংখ্যালঘু নেতার নাম। ভয় ও হিংসামুক্ত নির্বাচন হবে, কমিশন লিখল তৃণমূলের নাম করেই। পাল্টা জবাব ধেয়ে এলো, মুখোশটা এবার খুলে ফেলুন। তৃণমূলের গড় নাকি গেরুয়া দাপট? রাসবিহারী দখলে দেবাশিস কুমারের পথে কাটা হতে পারবেন স্বপন দাশগুপ্ত? সারদা কর্তা সুদীপ্ত সেনের জামিনের খবর মিলতে কি বললেন কুণাল ঘোষ? চরম সংকটে সাগরদিঘি কেন্দ্রের এই প্রার্থী আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি? অভয়ার মাকে দেখেই তেড়ে এলেন এই তৃণমূল প্রেমী মহিলা, তারপর যা হলো। বিজেপি প্রকাশ করলো 6ষ্ঠ প্রার্থী তালিকা, কলকাতা পোর্টে প্রার্থী রাকেশ সিং। বাংলায় চতুর্থবার মমতা নাকি এবার বিজেপি? ভোটার সমীক্ষায় শোরগোল ফেলা তথ্য সামনে। সহবাসের সময় শ্বাসরোধ করে হত্যা, স্ত্রীর নগ্ন দেহ বিছানায় ফেলে পালালো স্বামী। পোলিং এজেন্ট নিয়ে বিভ্রান্তি দূর করল কমিশন, সামনে এলো আসল তথ্য। টানা 48 ঘন্টা মদের দোকান বন্ধ, আবগারি দপ্তরের নির্দেশে শোরগোল, তালিকায় রয়েছে গণনার দিনও। তৃণমূলের নাম করে টুইট কমিশনের, আচমকা আক্রমণের পাল্টা দিল শাসক দল, সঙ্গ দিলেন কেজরিওয়াল অখিলেশ। অফিসে একটা ছুটিও নষ্ট হবে না আপনার, বছর শেষেই অ্যাকাউন্টে ঢুকবে কর করে টাকা, জেনে নিন নতুন নিয়ম। এ তো যেন ইরানের জয়। তেহরানের কোন 10 শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। খবর এখন আসছে তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সরকারের মনোনয়ন জমা দপ্তরের সামনে সোমবার বারুইপুর পৌরসভার দপ্তরের সামনে মনোনয়ন জমা দিতে আসার সময় প্রার্থীকে ঘিরে থাকা পুলিশের ঢাকা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তি ও ঠেলাঠেলি রাখার নেই, ফলে কিছু সময়ের জন্য এলাকা কার্যত সকাল থেকেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের বারুইপুর এসডি অফিসের সামনে জড়ো হতে থাকেন। বারুইপুর বিভাস সরকারের সমর্থনে এই মিছিল ক্রমশ বড় বিভাস সরকারের সমর্থনে এই মিছিল ক্রমশ বড় আকার ব্যানার এবং মিছিলে যোগদান করে হাতে দলীয় পতাকা, ব্যানার এবং মনোনয়ন জমা দেওয়ার দিনকে কেন্দ্র করে এলাকা কর্মীদের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার দিনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ছিল জমায়েত হওয়ায় স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জমায়েত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রবেশের নির্দিষ্ট সীমা অতিক্রম করে অনেক বেশি সংখ্যক কর্মী একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। আর সেখান থেকে শুরু হয় অনেক বেশি সংখ্যক কর্মী একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। আর সেখান থেকে শুরু হয় উত্তেজনা এবং ধস্তাধস্তিতে জানান প্রথমে দুই পক্ষের মধ্যে একাংশ পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। দ্রুতই ধাক্কাধাক্কি এবং ধস্তাধস্তিতে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যে কর্মীদের একাংশ পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার সৃষ্টি হয়। পরিস্থিতি আরো বড় ধরনের কোনো আহতের খবর শুরু হয়
ঠেলে ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের কোনো ভোটের ময়দানে পা রাখতেই ঘটনাস্থলে উত্তেজনার মুখে পড়লেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। বুধবার 6 নম্বর ভোটের ময়দানে পা রাখতেই চরম উত্তেজনার মুখে পড়লেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। বুধবার 6 নম্বর ওয়ার্ডের হরিমোহন চ্যাটার্জি পরিস্থিতি এমন বাড়ি বাড়ি প্রচার চালানোর সময় তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বলে এক দলের মহিলা। কি অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগে বেরিয়েছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার মা গলিতে ঢুকতেই একজন মহিলা তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। বুধবার প্রথম দফায় পরিস্থিতি দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগে বেরিয়েছিলেন। গলি দিয়ে ফেরার সময় প্রত্যক্ষদর্শীদের দাবি ওঠে তিনি গলিতে ঢুকতেই একজন মহিলা তাকে লক্ষ্য করে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রত্না দেবনাথ ক্ষোভ প্রথম দফায় পরিস্থিতি তৃণমূলের গেলেও দ্বিতীয়বার ও আশা কর্মী গলি দিয়ে ফেরার সময় জয় বাংলা স্লোগান দিচ্ছিল। তারা আমার গায়ে অভিযোগ ছিটিয়ে দেয় এবং মারার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রত্না দেবনাথ আমার চুলে দিয়ে বলে গেছে তৃণমূলের কিছু দুষ্কৃতী ও আশা কর্মী একদম সামনে এসে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। বিজেপি আমার গায়ে ছিটিয়ে দেয় এবং মারার বলে দাবি করলেও অভিযোগ পুরোপুরি অস্বীকার আমার চুলে টান লেগেছে। পানিহাটি তৃণমূল কর্মীদের গায়ে উত্থাঙ্কর হয়েছে দাবি পাল্টা যুক্তির উপর কোনো হামলা হয়নি। বিজেপি এই ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করলেও অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। কিছু লোক এসে প্রচার করছিল যে তৃণমূল ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই শুনে মহিলারা প্রার্থীর উপর কোনো হামলা হয়নি। দেখা গিয়েছে বিজেপি কর্মীরা উল্টে মহিলাদের গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। বেপারা কিছু লোক এসে প্রচার করছিল যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই শুনে মহিলারা কৃষ্ণেন্দু ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি কর্মীরা এই কাণ্ডে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আসানসোল উত্তর বিধানসভায় আসানসোল উত্তর বিধানসভার মনোনয়ন স্কুটিনি করতে গিয়ে চক্ষু চড়ক গাছ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু নামের তিন প্রার্থী। এদের মধ্যে দুজনের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শুনতে লাগলেও খানিকটা এই কাণ্ডই ঘটেছে বিধানসভা কেন্দ্রে। আসানসোল উত্তর বিধানসভায় আসানসোল উত্তর বিধানসভার মনোনয়ন স্কুটিনি করতে গিয়ে চক্ষু চড়ক গাছ বিজেপি প্রার্থী মূল লড়াই কৃষ্ণেন্দু বিদায়ী মন্ত্রী। এদের মধ্যে দুজনেরই বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দেখা গিয়েছে কৃষ্ণেন্দু নামের তিন প্রার্থী একই বিধানসভা কেন্দ্রে। উত্তর বিধানসভায় মুখোপাধ্যায় কৃষ্ণ সংখ্যা দাঁড়িয়েছে নির্দল প্রার্থী হিসেবে। এর মধ্যে কৃষ্ণেন্দু নামে তিনজন প্রার্থী। এই বিধানসভায় মূল লড়াই তৃণমূলের বিদায়ী মন্ত্রী মলয় কৃষ্ণেন্দু ও বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মধ্যে গোটা ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিজেপি প্রার্থী বিধানসভায় বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ। এর মধ্যে কৃষ্ণেন্দু নামে তিনজন প্রার্থী বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র কৃষ্ণেন্দু মুখার্জি নাম না করে তৃণমূলকে আক্রমণ করে তিনি জানান যারা এই ধরনের কাজে অভ্যস্ত কৃষ্ণেন্দু এই কাজটা তাদেরই। যদিও গোটা ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিজেপি প্রার্থী গুরুদাস বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ করে জানান সমস্ত মানুষকে যদি তাদের করার জন্য ষড়যন্ত্র মজবুত হয় তাহলে নাম না করে তৃণমূলকে আক্রমণ করে তিনি জানান যারা এই ধরনের কাজে অভ্যস্ত এসআইআর নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে যা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার ছবি রোজই প্রকাশ্যে আসছে। এবার প্রচারে গিয়ে যদি তাদের সংগঠন মজবুত হয় তাহলে তাদের প্রতীকেই ভোট করবে। আজ সকালে খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে যান তিনি। তখনই এক ভোটার এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে অভিযোগ জানান। যদিও দিলীপ ঘোষের অভিযোগ এসআইআর নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। সকালে খড়গপুরের মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে যা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার ছবি রোজই প্রকাশ্যে আসছে বিজেপি নেতাকে। প্রচারে গিয়ে এসআইআর নিয়ে জানিয়েছেন ভোটার তালিকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম। সকালে খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডের রাজগ্রামে মঙ্গলবার সেখানকার বিএলও না কি তাকে এসআইআর এর নাম জানিয়েছেন অভিযোগ জানান নাম বাদ। যদিও দিলীপ ঘোষের সেই ব্যক্তি দিলীপ ঘোষের বিএলওরাই সরাসরি প্রশ্ন করে দিয়েছেন যে কেন সকালে খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে এসেছেন বা তিনি ভোট দিতে পারেন না আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন মুখে পড়া তালিকায় তার বাবা মা স্ত্রীর নাম থাকলেও তার নাম বিচারাধীন ছিল। তৃণমূলের মঙ্গলবার সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও নাম বাদ যাওয়ার জানিয়েছেন তৃণমূলের বিয়ের নাম দায়িত্ব পেয়েছেন তিনি। সেই ব্যক্তি দিলীপ ঘোষকে সামনে পেয়ে সরাসরি প্রশ্ন দিয়েছেন কেন থেকে তার নাম বাড়াই গন্ডগোল ভোটার তালিকা থেকে নইলে কেন নাম আছে কিভাবে সেই ব্যক্তির নাম নেই বিধানসভা নির্বাচনে বলেছে ট্রাইব্যুনালে যাও নইলে অনলাইনে আবার কিছুটা অপ্রস্তুত হয়ে যান দিলীপ ঘোষ। তিনি ঘোষণা করেও ভোটার কেন্দ্রে প্রার্থী দিল না সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও নাম বাদ যাওয়ার জন্য তৃণমূলের ওই কেন্দ্রে হারানোর জন্য কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির থেকে সোমবার মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নাম আছে কিভাবে সেই ব্যক্তির নাম নেই প্রার্থীরা বলেছে ট্রাইব্যুনালে যাও নইলে অনলাইনে আবার অ্যাপ্লাই করতে এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত ভরতপুর বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন হুমায়ুন কবির। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন ভরতপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টি নতুন দল বানাবেন হুমায়ুন ওই কেন্দ্রে হারানোর জন্য কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির নামে সোমবার মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। করা হয়েছিল ওই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় ওই কেন্দ্রে বিধানসভার একাধিক আসনে প্রার্থী ঘোষণার কথাও জানিয়েছেন। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত ভরতপুর বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন হুমায়ুন কবির। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন হুমায়ুন কবির। কিন্তু রাজ্য শাসনে বিদ্রোহ হয়ে উঠেছিলেন তৃণমূল ছেড়ে নতুন দল বানাবেন জানিয়ে সেই জন্য কংগ্রেস নির্বাচনে লড়াইয়ের জন্য দল ঘোষণা করেছিল। ভরতপুরে কংগ্রেস পার্টি নামে নতুন দল তৈরি করেন সভাপতি নতুন দলের রাজ্য সভাপতি করা হয়েছিল। তিনি সম্প্রতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগ দেন। বিধানসভার একাধিক আসনে প্রার্থী ঘোষণা
ঘোষণার কথাও জানিয়েছিলেন। ভরতপুর বিধানসভায় বেজেছে ভোটের বাদ্যে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই তিনি নিজে 26 বিধানসভা নির্বাচন আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস জানিয়ে আসছেন কংগ্রেস নির্বাচনে রাজনীতিতে লড়াইয়ের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। ভোটময়দানে কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের ঋতুপর্ণা আশাবর্তী, বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রধান। তিনি সম্প্রতি অজিত চৌধুরীর হাত ধরে বনগাঁ পৌরসভার প্রাক্তন কংগ্রেস প্রার্থী। বর্তমানে তিনি বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন ঋতুপর্ণা। ফেসবুক হোক বা ইনস্টা বরাবরই অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে বেশি সক্রিয় তিনি, ফলোয়ার্সও ভালোই। ঈশ্বরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ও ক্ষোভ। একাধিক মন্দিরে পুজো দেওয়ার ছবি ভিডিও পোস্ট করেছেন তিনি। ফেসবুক বায়োতে বিজনেস ওম্যান বলেও নিজের পরিচয় দিয়েছেন। তবে রাজনীতির ময়দানে হাত শিবিরের হাত শক্ত ধরেই হাতে খড়ি হয় তার। কংগ্রেসের হয়ে জীবনের প্রথম পৌরসভা নির্বাচনে লড়েন তিনি, সহজে জেতেনও, পরে তৃণমূলে যোগ দেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হওয়ার পরেই বিজেপিকে হারানোর শপথ নিয়েছেন তিনি। বুধবার 8ই এপ্রিল ঋতুপর্ণা আঢ্য মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, যেদিন থেকে আমি প্রচার শুরু করেছি সেদিন থেকে শুধু আশীর্বাদ আর ভালোবাসা পাচ্ছি। এমনকি দাদু ঠাকুমারা চুমুও খাচ্ছেন। তাদের সবার আশীর্বাদ আমার সঙ্গে আছে। শুধু বনগাঁ দক্ষিণ নয়, বনগাঁ উত্তরও আমরা জিতবো। ঋতুপর্ণা আরও বলেন, আমাদের দল মহিলা ও কৃষক অনেক সাহায্য করেছে, তাই মানুষ আমাদের পাশে সর্বদাই আছে। এখন বনগাঁ ঋতুপর্ণাকে জিতে আনে কিনা সেটাই দেখার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ যে মূল প্রশ্ন, সর্বস্তরের শাসক দল কি ক্ষমতায় থাকবে নাকি পরিবর্তন আসছে? সম্প্রতি করা সেই ভোটার সমীক্ষা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর আগে জনমতের একটা চিত্র তুলে ধরেছে। এই সমীক্ষায় দেখা গেছে তৃণমূল কংগ্রেস 44% এবং ভারতীয় জনতা পার্টি 40%-এর মতো ভোট পেতে পারে। ভোট ভাইবের ওপিনিয়ন পোল অনুসারে, যা CNN নিউজ 18-এর দ্বারা করা হয়েছে, তাতেও বলা হয়েছে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার পথে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল 294 আসনের বিধানসভায় 184 থেকে 194টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিজেপির আসন সংখ্যা 98 থেকে 108-এর মধ্যে থাকতে পারে, আর ছোট দলগুলোর ভূমিকা সীমিত থাকবে বলে মনে করা হচ্ছে। সমীক্ষা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার দলের শক্তির কেন্দ্রে রয়েছেন। প্রায় 48.5% উত্তরদাতা তাকে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। বিজেপি নেতা অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন 33.4% মানুষ। সমীক্ষায় ভোটের শতাংশ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। শাসক দলকে সমর্থন করেছেন 41.9% এবং বিজেপিকে 34.9% মানুষ। প্রায় 36.5% উত্তরদাতা বলেছেন তারা আবারও বর্তমান তৃণমূল বিধায়কের ভোট দিতে রাজি। তবে তৃণমূল সরকারের কাজকর্ম নিয়ে জনমত বিভক্ত। প্রায় 43.3% একে ভালো বা খুব ভালো বলেছেন, তবে 1/3 অসন্তুষ্টি প্রকাশ করেছেন। 20.6% একে খুব খারাপ এবং 18.3% খারাপ বলেছেন। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতামত আলাদা। মুসলিম উত্তরদাতারা সবচেয়ে ইতিবাচক, 44.2% খুব ভালো বলেছেন। অন্যদিকে উচ্চবর্ণের হিন্দু ভোটার এবং তপশিলি জনজাতির মধ্যে 26.6% করে খুব খারাপ বলেছেন। অঞ্চল ও বয়স ভেদে অসন্তুষ্টির মাত্রা মোটামুটি একই রকম ছিল। বুধবার নির্বাচনী প্রচার চলাকালীন ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অল্পের জন্য অধীরবাবু রক্ষা পেলেও তার কনভয়ের একটি গাড়িতে ঘাতক ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। এদিন কান্দিতে নির্বাচনী প্রচার সেরে সন্ধ্যাবেলায় বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী। সন্ধ্যা 6:45 নাগাদ জীবন্তী এলাকায় আচমকায় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তার কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। অধীর চৌধুরী যে গাড়িটিতে ছিলেন তার ঠিক আগের গাড়িতেই ধাক্কাটি লাগে। অধীরবাবুর এক সঙ্গী বলেন, ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। বরাত জোরে অধীরদার গাড়িটি বেঁচে গিয়েছে, তবে যে গাড়িতে ধাক্কা লেগেছে সেটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভিতরে থাকা নিরাপত্তা রক্ষীরা চোট পেয়েছেন। দুর্ঘটনার পরই কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়, কিন্তু দলের অভিযোগ খবর দেওয়ার প্রায় আধ ঘন্টা পরও ঘটনাস্থলে পুলিশের দেখা মেলেনি। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রার্থীর গতিবিধি সম্পর্কে আগে থেকেই পুলিশকে জানানো থাকে, তা সত্ত্বেও দুর্ঘটনার পর এই টালবাহানা কেন? দলের অন্দরে জমতে থাকা ক্ষোভ আর কর্মী সমর্থকদের লাগাতার বিক্ষোভের কাছে শেষমেশ নতি স্বীকার করতে বাধ্য হল বিধান ভবন। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় রদবদল ঘটিয়ে বুধবার রাজ্যের 7টি আসনে প্রার্থী বদলের ঘোষণা করল কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী নিয়ে অসন্তোষের যে আগুন জেলা থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়েছিল, তার নেভাতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে উত্তপ্ত হয়ে উঠছিল কংগ্রেসের জেলা কার্যালয়গুলি। এমনকি কলকাতার বিধান ভবনের সামনেও দফায় দফায় বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। পরিস্থিতি বেগতিক দেখে ক্ষোভ প্রশমনের নামে প্রদেশ নেতৃত্ব। সূত্রের খবর, বিভিন্ন আসন থেকে আসা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে পর্যালোচনার পর একটি রিপোর্ট পাঠানো হয় দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিলতেই বুধবার 7টি কেন্দ্রের পুরনো নাম বদলে নতুন মুখ সামনে আনা হয়। একই সঙ্গে উত্তর 24 পরগনার হাবড়া আসনে প্রণব ভট্টাচার্যের নামও ঘোষণা করা হয়েছে। বুধবার প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী দক্ষিণবঙ্গ ও উত্তর 24 পরগনার একাধিক কেন্দ্রে রদবদল ঘটানো হয়েছে।
নদিয়া নাকাশিপাড়ায় গোলাম কিবরিয়া মণ্ডলের বদলে প্রার্থী হচ্ছেন তাহির শেখ। চাপড়ায় রহিদুল মণ্ডলের জায়গায় লড়বেন আসিফ খান। ইরানের সঙ্গে 2 সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেও এখনই কাটছে না বিশ্বজুড়ে এলপিজি দুর্ভোগ। এই চরম অব্যবস্থায় ভারতের বাজারে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সামনে এলো বড় আপডেট। কি বলছে অয়েল সংস্থা, বিস্তারিত জানতে মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে এবার এক ধাক্কায় এলপিজি গ্যাসের দাম কমতে চলেছে অন্তত 317 টাকা। ফলে স্বাভাবিকভাবেই এতটা দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আমজনতা, মধ্যবিত্ত সাধারণ মানুষ। কারণ গত মার্চ মাস থেকে গৃহস্থের হিসেবে রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন অবস্থা। নেপথ্যে রয়েছে অবশ্য ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এলপিজি ভর্তি ট্যাঙ্কারগুলি ঠিক সময় মতো ভারতে প্রবেশ করতে না পারায় দেশ জুড়ে সাময়িকভাবে তৈরি হয়েছে এলপিজি সংকট। হু হু করে বেড়েছে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দামও। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। রান্নার গ্যাসের উপর থেকে সম্পূর্ণরূপে কর তুলে দেওয়ার প্রস্তাব জানিয়ে একটি চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।